वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আজকে আমরা সবাই জানি ভগবানের জন্মদিন। ভগবান তো আমরা সবসময় মুখে উচ্চারণ করি, অবতার পুরুষদের আমরা সকলকেই ভগবান বলে আখ্যাত করি, কিন্তু যখন আমরা শুধু ভগবান বলবো তখন শুধু একজনকেই বোঝায়, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি আজকের তিথিতে 5252 বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। আজ থেকে 130-40 বছর আগে পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কখন, কত বছর আগে, এই নিয়ে আমাদের দেশের পণ্ডিতরা, দেশীয় পণ্ডিতরা, তখন তো একটাই দেশ ছিল ভারতবর্ষ, এই ভারতীয় সনাতনী পণ্ডিতরা একরকম বলতেন। আবার বিদেশের যারা পণ্ডিত, আমরা তো আবার বিদেশের পণ্ডিতদের কথাটাকেই সর্বোচ্চ স্থান দিয়ে থাকি, কারণ বিদেশিরা আমাদের কাছ থেকে চলে গেলেও আমাদের মন থেকে বিদেশি দাসত্বের মনোভাব এখনো যায়নি, ও যাবেও না কোনোদিন। শ্রীরামকৃষ্ণের কাছে একদিন এক অর্বাচীন বালক এসে বলে যে গীতা একটি অত্যন্ত সুন্দর গ্রন্থ। শ্রীরামকৃষ্ণের একটা মোক্ষম ব্যঙ্গোক্তি, ও কোনো সাহেব বলেছে বুঝি? সাহেব না বললে তো গীতা একটা সুন্দর গ্রন্থ হতে হবে না। এই যে আমাদের দাসসুলভ মনোবৃত্তি, আমরা স্বাধীন হয়েও এখনো গোলামি করে যাচ্ছি, এটা আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে। তাই বিদেশি পণ্ডিতরা একরকম বলতেন, মানে পাশ্চাত্য দেশের পণ্ডিতরা, আর দেশীয় পণ্ডিতরা, মানে তখনকার দিনে ভারতীয় পণ্ডিতরা আর একরকম বলতেন। মোটামুটি এই পণ্ডিতদের যে কৃষ্ণের আবির্ভাব কত বছর আগে, এই নিয়ে একটা বিরাট মতদ্বৈধ ছিল। অনেকেই কৃষ্ণকে 8000-10,000 বছর আগে লোক বলে বলতেন, কিন্তু আজ থেকে 140 বছর আগে একজন ভারতীয় বলিষ্ঠ ভাষায় বলেছিলেন কৃষ্ণ আজ থেকে 5000 বছর আগে আবির্ভূত হয়েছিলেন। আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই জিজ্ঞাসা জাগছে, কে তিনি যিনি বললেন তখন থেকে 5000 বছর আগে কৃষ্ণের জন্ম হয়েছিল? কে তিনি? তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তিনি কোন হিসাবে বলেছিলেন সেটা বলেননি, কিন্তু বলেছিলেন আজ থেকে 5000 বছর আগে কৃষ্ণের জন্ম হয়েছিল। এখনকার পণ্ডিতরা এদেশের ওদেশের তারা একটি সিদ্ধান্তে এসেছে, একটু আগে বললাম
তারা বলছেন, তাদের সর্বসম্মত এটা সিদ্ধান্ত যে আজ থেকে 5252 বছর আগে ভগবান কৃষ্ণের আবির্ভাব হয়েছিল। এখন তো এরা অঙ্ক টঙ্ক কষে কত ক্যালকুলেশন করে কম্পিউটার ব্যবহার করে এইসব বলছে। স্বামী বিবেকানন্দ তো এইসব কিছু করেননি। তার আর্ষ প্রজ্ঞায়, তিনি তো ঋষি ছিলেন, তার প্রজ্ঞা, তার দৃষ্টি হচ্ছে আর্ষ দৃষ্টি। ঋষি শব্দের বিশেষণ হচ্ছে আর্ষ। আর্ষ মানে ঋষিদের। তার যে আর্ষ প্রজ্ঞা, ঋষির যে প্রজ্ঞা এবং ঋষির যে দৃষ্টি, সেই দৃষ্টিতে তার উপরে দাঁড়িয়ে তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন যে 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। আজকের বিজ্ঞান মনস্কতা, আজকের বিজ্ঞান দৃষ্টি তার সেই কথাকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। 5252 বছর আগে, আজকের দিন থেকে 5252 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আজকের তিথিতে আবির্ভাব হয়েছিল। আমরাও আমাদের কম বয়সে এরকম শুনতাম যে কৃষ্ণের কথা, কৃষ্ণের কাহিনী, এসবগুলো কবির কল্পনা, এর বাস্তবিক কোনো ঐতিহাসিক সত্যতা নেই। কৃষ্ণ কোনো ঐতিহাসিক ব্যক্তি ছিলেন না, এসব বলতেন ওদেশের পণ্ডিতরা বেশি করে বলতেন। আর দেশীয় পণ্ডিতরা, যারা ওদেশের পণ্ডিতদের কথার প্রতিধ্বনি করেন, তারাও এই কথা বলতেন। কিন্তু স্বামী বিবেকানন্দ বলিষ্ঠ ভাষায়, সত্যের উপরে প্রতিষ্ঠিত তার প্রজ্ঞা, সেখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন কৃষ্ণ একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব। তিনি ইতিহাসের একজন ব্যক্তিত্ব। কৃষ্ণ রক্তবংশের শরীরে এই পৃথিবীতে নিঃশ্বাস নিয়েছিলেন। আজকে পণ্ডিতরা গবেষণা করে বের করেছেন কৃষ্ণ 125 বছর 7 মাস বেঁচে ছিলেন। আমরা একদিন বাঁচবো নাকি? আর বাঁচতে পারবো, হাঁটতে পারবো, কথা বলতে পারবো, কানে শুনতে পারবো, চোখে দেখতে পারবো, কিছুই পারবো? শ্রীকৃষ্ণ যতদিন বেঁচে ছিলেন ততদিন তার প্রতিটি অঙ্গ অত্যন্ত সুস্থ ছিল, সুঠাম ছিল, পারফেক্ট ছিল। এবং স্বামী বিবেকানন্দ বলছেন তিনি ছিলেন আদর্শ মানুষ, আদর্শ রাজা, আদর্শ প্রজাপালক, আদর্শ পুত্র, আদর্শ স্বামী, সব দিক থেকেই আদর্শ। এবং শেষকালে বলছেন তিনি একজন সর্বাঙ্গ সুন্দর মানুষ ছিলেন শ্রীকৃষ্ণ। তার উপরে কত যে কলঙ্ক আরোপ করা হয়েছে তার হিসেব নেই। ঝুরি ঝুরি, বস্তা বস্তা কলঙ্ক তার উপরে চাপানো হয়েছে। স্বামী বিবেকানন্দ বলছেন তিনি আদর্শ মানুষ নন, পূর্ণাঙ্গ মানুষ, সর্বাঙ্গ সুন্দর মানুষ। সব দিক থেকে তিনি ছিলেন তুলনাহীন। কৃষ্ণের কোনো তুলনা হয় না সব দিক থেকে। কৃষ্ণ নিজে বিশেষ যুদ্ধ করেননি। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি। করলে কি হবে? যুদ্ধে অংশগ্রহণ করলে একজনের পক্ষে যুদ্ধ করতে হবে, আর একজনের বিরুদ্ধে, আর এক পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সেজন্য তিনি যুদ্ধে অংশগ্রহণ করেননি। তিনি অর্জুনের রথের সারথি হয়েছিলেন। সে এক অসাধারণ ঘটনা আছে। কৃষ্ণ তো তখন সারা ভারতবর্ষে, তখন তো ভারতবর্ষ মানেই পৃথিবী আমাদের চিন্তাধারায়। তখন তো এই বাংলাদেশ, ভারতবর্ষ খণ্ডিত, দ্বিখণ্ডিত, পাকিস্তান ত্রিখণ্ডিত, এসব হয়নি, একটাই দেশ। এই ভারতবর্ষের মধ্যে স্বামী বিবেকানন্দের মতে কৃষ্ণ ছিলেন সর্বাঙ্গ সুন্দর একজন
মানুষ সব দিক থেকে শ্রেষ্ঠ, যে কোনো লেভেলে, যে কোনো প্রেক্ষাপট থেকে থেকে বিচার করা হোক, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। কত কলঙ্ক তার উপরে আরোপ করা হয়েছে। বলা হতো 16,110টি স্ত্রী ছিল ভগবান শ্রীকৃষ্ণ। এই কখনো সম্ভব? কেউ পারবে? ওই যে 125 বছর 7 মাস তিনি বেঁচে ছিলেন, জন্মের পর থেকে যদি তিনি বিয়ে করতে শুরু করতেন, তাহলেও কি 16,100 নারীকে তিনি বিয়ে করতে পারতেন? এটা সম্ভব না। সব কলঙ্ক আরোপ তার উপরে চাপানো হয়েছে। দেখানো যায়, যাকে হিন্দুরা এত শ্রদ্ধা করে, এত ভক্তি করে, ভগবান বলে বিশ্বাস করে, আসলে তিনি একজন চরিত্রহীন। তাহলে আপনি কে তাকে ভালোবাসবে, কে তাকে ভক্তি করবে? এসব বলা হলো, সবাই এই কথা বললেন, কিন্তু কিছু হলো না। এত বদনাম, এত কলঙ্ক, এত তার সম্পর্কে কলঙ্ক আরোপ করার পরেও তিনি আজও ভগবান। ওই জন্য প্রথমেই আমি বলছিলাম, আজকে ভগবানের জন্মদিন। ভগবানের তো জন্ম হতে পারে, কিন্তু জন্মহীন। কিন্তু আজকে হচ্ছে জন্মহীনের জন্মদিন। জন্মহীনের জন্মদিন, যার জন্ম হয় না, তিনি জন্ম নিয়েছিলেন। আচার্য শঙ্কর, আপনারা জানেন, মহাবেদান্তি, অদ্বৈত বেদান্তের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা। তিনি তো এই ভগবান জন্মগ্রহণ করেন, মানুষের শরীর ধারণ করেন, সে বিশ্বাস করবেন না। অদ্বৈত বেদান্তের প্রবক্তা তিনি। গীতার ব্যাখ্যা করতে গিয়ে খুব মুশকিলে পড়ে গেছে, খুব মুশকিল। এখন ভগবান নিজের মুখে বলছেন, গীতার ব্যাখ্যা করছেন শঙ্করাচার্য, কিন্তু তিনি বেদান্তি, তার মতে তো ভগবানের জন্ম হয় না। তিনি বিচার করতে গিয়ে শ্রী ভগবান উবাচ, এখানে তো মুশকিলে পড়ে যাচ্ছে। ভগবান তাকে মানতে হচ্ছে। তারপরে তিনি ব্যাখ্যা দিচ্ছেন তার ভাষ্যে, গীতার ভাষ্যে তিনি বলছেন উপক্রমণিকায় যে আসলে তার জন্ম হয়নি। তাহলে যে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথি হচ্ছে, বলছে ওটা আমরা মনে করছি, আসলে ভগবান জন্মাননি, কিছুই হননি, তিনি সারথি হননি, কিছুই হননি, এসব আমাদের কল্পনা। তাই বলছেন জাত ইব, একটা কথা দিলেন, ইব মানে যেন তিনি জাত হলেন, যেন তিনি জন্মগ্রহণ করলেন। যেন কি, কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং তার জন্যই তো কুরুক্ষেত্রের যুদ্ধটা পাণ্ডবদের পক্ষে জয়লাভ করা সম্ভব হলো, সবাই আমরা জানি এখন। কিন্তু ভগবান শঙ্করাচার্য খুব মুশকিলে পড়ে গেছে, কিন্তু স্বীকারও করতে পারছে না, অস্বীকারও করতে পারছে না। সেজন্য তিনি একটি গ্যারাকল করে দিলেন, জাত ইব, যেন জাত হলেন। আর যেন বলে কোনো কথা হয়? কেউ একটা জন্মেছেন স্ত্রী, বা যেন কেন হবেন? জন্মেছেন, স্বীকার করুন। এই জন্যে স্বামী বিবেকানন্দ শঙ্করাচার্যের খুব ভক্ত ছিলেন, পরম ভক্ত, এবং অনেকেই তাকে বলেন দ্বিতীয় শঙ্করাচার্য। তিনি বলছেন শঙ্করাচার্যের অনেক প্রতিভা, মহাপ্রতিভাধর ব্যক্তি তিনি, অনেক গুণ তার, কিন্তু একটা দুষ্ট পণ্ডিত। শঙ্করাচার্যকে স্বামীজি রেগে গিয়ে, তার খুব ভক্ত তিনি, যে ওই যে জাত ইব টিব ওইসব কথা বলছেন দুষ্ট পণ্ডিত, বলছে শুকনো পণ্ডিত। এভাবে তিনি তার রাগ প্রকাশ করেছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ এই যে যুদ্ধ কত কি আমরা শুনি, একে মেরেছেন, তাকে মেরেছেন। হ্যাঁ, জরাসন্ধের সঙ্গে যখন যুদ্ধ হলো, জরাসন্ধ 18 বার মথুরা আক্রমণ করেছিলেন। প্রবল পরাক্রান্ত নরপতি, মগধের রাজা জরাসন্ধ 18 বার তিনি মথুরা আক্রমণ করেছেন কৃষ্ণের জন্য। কারণ মথুরার রাজা কংস ছিলেন রাজা জরাসন্ধের জামাই। তার 2 কন্যা অস্থি আর প্রাপ্তি, তাদের সঙ্গে কংসের বিবাহ হয়েছিল। তাই জরাসন্ধের জামাতা ছিলেন কংস,
এই যেহেতু জামাতাকে কৃষ্ণ বধ করেছিলেন, সেজন্য সেই জামাতাকে শাস্তি দেওয়ার জন্যে তিনি 18 বার মথুরা আক্রমণ করেছিলেন এবং 18 বার কৃষ্ণ এবং বলরাম, তারা তো দুজনেই একসঙ্গে থাকতেন, তাদের কাছে পরাজিত হয়েছিলেন। 18 বারই পরাজিত হয়েছেন কৃষ্ণ এবং বলরামের কাছে জরাসন্ধ, কোনোবার পারেনি। শেষকালে একজন বিদেশি একজন রাজা, তার নাম কাল যবন, তার সঙ্গে মিত্রতা করে মথুরা আক্রমণ করলেন। ভয়ঙ্কর ভয়ানক শক্তিশালী কাল যবন, কোথাকার লোক বলা যায় না, মনে হয় বিদেশি। যখন যবন বলা হচ্ছে, কাল যবন, গায়ের রং কালো ছিল, এই জন্য তাকে তার সঙ্গে মিত্রতা করলেন যে তুমি আক্রমণ করো, আমিও আক্রমণ করি, তাহলে একদম কৃষ্ণ বলরাম শেষ হয়ে যাবে। সেই কাল যবন অত বড় শক্তিশালী একজন যোদ্ধা, তিনি যখন মথুরা আক্রমণ করতে এলেন, কৃষ্ণ চিন্তিত হয়ে পড়লেন যে মহাশক্তিশালী কাল যবন এবার যদি আক্রমণ করে, এবার কি আমরা মথুরাকে রক্ষা করতে পারব? কৃষ্ণ এদিকে কি তার ভাবটা কি, তিনি রক্তপাত করবেন না, তিনি কাউকে বধ করবেন না, এই তো দেখা যায় না। কারোর প্রতি তার কোনো বিদ্বেষ নেই তো, রক্তপাত করতে গেলে কাউকে মারতে গেলে তো বিদ্বেষ থাকতে হবে, তার তো কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই। এক অসাধারণ একটা জীবন, কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই, আবার কারোর প্রতি কোনো বিশেষ পক্ষপাতিত্বও নেই, এই কোনো তুলনা হয় না। কারণ কাল যবন এসছেন, বিরাট তার সৈন্যবাহিনী, সেসব নিয়ে, পেছনে মগধের সম্রাট জরাসন্ধের মদত আছে, তিনি তো হেরে গেছেন, এবার তিনি নিজে না এসে কাল যবনের সঙ্গে বন্ধুত্ব করে তাকে পাঠিয়েছেন। কৃষ্ণ কি ঠিক করলেন, বললেন কাল যবনের সঙ্গে যুদ্ধ হবে, কিন্তু কোনো রক্তপাত ঘটাবো না, কাউকে মারবো না। দেখলেন যদি আমার যুদ্ধ করতে হয়, তাহলে কাল যবনেরও হয়তো অনেক সৈন্য নিহত হবে, তাদের মারা হবে, কিন্তু এদেরও তো সৈন্য মারা যাবে, কৃষ্ণের পক্ষের সৈন্যরাও তো মারা যাবে, কারোরই রক্তপাত চান না। তাই কাল যবনকে বললেন মানে কাল যবন তার শিবিরে বিশ্রাম করছেন রাত্রিবেলায়, কৃষ্ণ একাকী তার শিবিরে চলে গেলেন, একাই, কোনো মানুষের, কোনো সৈন্যের, কোনো সেনাপতির সাহায্য না নিয়ে, নিরস্ত্র, হাতে কোনো অস্ত্র নেই, তার শিবিরে একাই চলে গেলেন। আর কাল যবন তো কৃষ্ণকে আগে দেখেনি, তার শিবিরে গিয়ে হাজির হয়েছেন, তার কক্ষে গিয়ে হাজির হয়েছেন, দেখেই কাল যবন চমকে উঠেছেন। দেহের বর্ণনা শুনেছেন কৃষ্ণ কেমন দেখতে, শুনেই বুঝেছেন তো কৃষ্ণ, দেখেই বিছানা থেকে লাফ মেরে উঠে কৃষ্ণকে মারতে এসেছেন। যত মারতে আসছেন কাল যবন, তত কৃষ্ণ পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, ধরা দিচ্ছেন না, পিছিয়ে যাচ্ছে। কাল যবনও বেরিয়ে পড়ছেন তার ঘর থেকে কৃষ্ণকে মারার জন্যে, আর কৃষ্ণ পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। বলে কৃষ্ণ তো সব জায়গাতে কৃষ্ণ চেনা, মথুরার সব জায়গা তো কৃষ্ণর একদম নখদর্পণে সব চেনা, এ তো কিছুই চেনে না, তো বাইরে থেকে এসে হুজ্জুতি করতে এসেছে, তো কৃষ্ণ পিছিয়ে যাচ্ছে, আর কাল যবন তার দিকে ধাপ হচ্ছে মারবেন বলে। এবার করতে 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 এমন একটা জায়গায় কৃষ্ণ তাকে নিয়ে গেলেন যে তারপরে আর যাওয়া যায় না, তারপরে আর এগোনো যায় না। সেখানে নিয়ে গিয়ে কৃষ্ণ দাঁড়িয়ে গেলেন, নিয়ে গিয়ে কোথায় যে তিনি হারিয়ে গেলেন কাল যবন আর খুঁজে পাচ্ছেন না, কারণ আছেন ওখানেই, কিন্তু তাকে খুঁজে পাচ্ছেন না, চিনতে পারছেন না, কারণ সমস্ত জায়গাটা কৃষ্ণের চেনা, নখদর্পণে, ও তো কিছুই চেনে না, বাইরে থেকে এসে উজ্জ্বতি করতে এসছে। এবার কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় পালালো? ও দেখছেন একটা জায়গাতে একটা লোক ঘরে কাপড় টাপড় চাপা দিয়ে শুয়ে আছে। উনি ভাবলেন একটু অন্ধকার, আধো অন্ধকার ঘর। কাল যখন ভাবলেন এই যে শুয়ে আছে একজন লোক,
কাপড় টাপড় চাপা দিয়ে এই কৃষ্ণ হবে বলে ডাকলেন, এই ওর ভীতু কোথাকার কাপুরুষ, এখানে লুকিয়েছিস ভয় পেয়ে, ওর অনেক চিৎকার চিৎকার, সে তো ওঠে না, সে তো ওরকমই আছে। তখন তার শরীরটা দেখেন, অন্ধকার ঘর, শরীরটা আন্দাজ করে লাথি মারলেন, হয়তো কৃষ্ণকেই লাথি মারছে, শুয়ে আছে, নড়ছেও না চলছেও না। তখন লাথি টাথি মারার পরে দেখছে কিছুতেই কিছু হচ্ছে না, ওই লোকটাও কিছু করছে না, কোনো প্রতিবাদও করছে না, লাথি খেয়ে যাচ্ছে। তারপরে তিনি প্রচণ্ডভাবে ওই যে লোকটা যে বিছানার তলায় বা চাদরের তলায় লুকিয়ে আছে বলে তার ধারণা, তাকে আঘাত করলেন। সে আঘাতে যে ওখানে শুয়েছিল তার চোখটা খুলে গেল, তিনি চোখ মেললেন, চোখ মেলা মাত্রই তার চোখ থেকে যেন অগ্নিবর্ষণ হলো এবং সেই আগুনে কালযবন ভস্ম হল। এমন আগুন বেরোলো চোখ মুখ থেকে যে কালযবন নিজেই পুড়ে ছাই হয়ে গেল। দেখুন, রক্তপাত করলেন না, কাউকে গায়ে হাত দিলেন না, কিন্তু তার প্রতিপক্ষকে একদম ধ্বংস করে দেওয়া হলো। কৃষ্ণের এটাই ছিল নীতি, অহেতুক কেন রক্তপাত করব, অহেতুক কাউকে কেন আঘাত করব, এই ভগবান শ্রীকৃষ্ণের পক্ষেই সম্ভব। এবং কালযবন শেষ। ওখানে কে ছিলেন যাকে তিনি মারলেন? সেখানে কয়েক হাজার বছর ধরে একজন রাজা, মহাপরাক্রমী ছিলেন, অযোধ্যার রাজা। তিনি বহু যুদ্ধ করে জয়লাভ করেছেন, তারপরে খুব পরিশ্রান্ত হয়েছে। একদিন দেবতাদের কাছে প্রার্থনা করেছেন, আমি এখন ঘুমোবো। দেবতারা, ঠিক আছে তুমি ঘুমো, আমার ঘুম যেন কেউ না ভাঙে। তাই হবে, কেউ ভাঙাবে না। যদি আমার কেউ ঘুম ভাঙায় আর তার দিকে যদি আমি তাকাই, তাহলে সে কিন্তু ভস্ম হয়ে যাবে। ওটা কৃষ্ণ জানতেন। এখানে ওই লোকটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, নির্বিঘ্নে ঘুমাচ্ছে, এটা কৃষ্ণ জানতেন, অন্যরা জানতেন না। কিন্তু ওই মথুরার ওই থেকে অনেক দূরে পাহাড়ের কোলে একটা গুহার মধ্যে তিনি ঘুমাচ্ছেন, কৃষ্ণ জানতেন, আর কেউ জানেন না। ওখানটাই কালযবনকে নিয়ে গেছে, কালযবন নিয়ে গিয়ে ওকে লাথি মেরেছে। আর ওই ধাক্কাধাক্কিতে পদাঘাত খেয়ে চোখ খুলেছে যেই, আর এই চোখ দিয়ে আগুন বেরিয়েছে, কালযবন ওকেই পুড়েছে। রক্তপাত ছাড়াই, কাউকে নিজে হত্যা না করেও তিনি শেষ করে দিলেন। এই যে বুদ্ধি, ভয়ঙ্কর বুদ্ধি, কৃষ্ণের মতো বুদ্ধি এবং কৃষ্ণের মতো হৃদয় এই পৃথিবীতে এখনও এই নিয়ে কেউ আসেনি। অসাধারণ হৃদয়, অসাধারণ মস্তিষ্কের প্রকাশ এবং অসাধারণ তার পারঙ্গমতা, দৈহিক ক্ষমতা, শারীরিক ক্ষমতা, পরাক্রান্ত, এই ভাবটা কৃষ্ণের মধ্যে প্রবল। এবং সমকালীন পৃথিবীতে তার সমকক্ষ কেউ ছিলেন না, কোনো দিক থেকে, বুদ্ধিতে নয়, হৃদয়বত্তায় নয়, শারীরিক শক্তিতেও নয়। এবং হৃদয়বত্তা কেমন? তিনি গেছেন প্রাগজ্যোতিষপুর। প্রাগজ্যোতিষপুর আজকের কামরূপ, গৌহাটি, সেখানে গেছেন। ওখানকার রাজা হচ্ছেন নরক। নরকের ছিল হচ্ছে ভগদত্ত, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষে যোগ দিয়েছিলেন, খুব পরাক্রান্ত বীর ছিলেন। তো সেই শুনেছেন নরকাসুর, তাকে এমনই তার দানবীয় কাণ্ড, আসুরিক কাণ্ড, লোকে ওকে অসুর বলতো, নরকাসুর। তো তিনি বহু রাজাকে বন্দি করেছিলেন, যজ্ঞ করবেন, শিবের ভক্ত, শিবের যজ্ঞ করবেন, সে তাকে বন্দি করে রেখেছেন। 84 জনকে বন্দি করেছিলেন। আর 16 জনকে বন্দি করলেই 100 জন হবে, তাদের তিনি শিবের সামনে বলিদান দেবেন, বলিদান দেবেন, এই তার হচ্ছে প্রতিজ্ঞা। এবং নরকাসুরকে বধ করলেন, নরককে বধ করলেন কৃষ্ণ। এইবার এই যে এতগুলো রাজা যাদেরকে বন্দি করে রেখেছিলেন নরক, তাদের শেষ হয়ে গেল, তাদেরকে মেরে ফেললেন। কিন্তু এইবার এই যে বন্দি করেছেন এতগুলো রাজাকে,
84 কি 86 জন রাজাকে বন্দি করেছে। তাদের স্ত্রীদেরকে, তখনকার দিনে নিয়ম ছিল রাজাকে বন্দি করতে পারলে বা মারতে পারলে তাদের স্ত্রীদেরকে এই অধিকার করতে পারবে। কৃষ্ণ তা করেন। কৃষ্ণ ওদেরকে মুক্ত করে দিলেন। এই 84 জন বা 86 জন এই রাজাদের তিনি হারিয়ে দিলেন, মানে নরকাসুরকে হারালেন, রাজাদেরকে মুক্ত করে দিলেন, মানে তোমরা তোমাদের রাজ্যে ফিরে যাও। আর তোমাদের স্ত্রী ওই নরক ওদের বন্দি করে রেখেছিল তার বন্দিশালায়, বলে ওদেরকেও নিয়ে যাও, ওরাও মুক্ত। তখন জ্ঞানের নারী টনটনা বলছে ওদেরকে তো নেবে না, কেন? ওরা তো এখানে ছিল, নরকের বন্দিশালায় বন্দি ছিল, ওদেরকে তো আমরা গ্রহণ করবো না। তখন জ্ঞানের নারী টনটনা বলে এই মেয়েগুলো যাবে কোথায়? এই 84 জন 86 জন নারী, তাদের রানী, তাদেরকে কে গ্রহণ করবে? তখন কৃষ্ণ কী করলেন? বললেন ঠিক আছে, ওদেরকে বললেন তোমরা গ্রহণ করো, সসম্মানে নিয়ে যাও তোমাদের রাজ্যে। তারা দিলেন না। তখন জ্ঞানের নারী টনটনা, তখন কৃষ্ণ ওদেরকে স্ত্রীর মর্যাদা দিলেন। ওরা আমার স্ত্রী। কৃষ্ণের স্ত্রী মানে আর কেউ হাত দিতে পারে, কৃষ্ণের ভয়ে আর কেউ হাত দিতে পারবেন না। তাদেরকে স্ত্রীর মর্যাদা দিলেন, কিন্তু স্ত্রীর সঙ্গে স্বামীর যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপন করলেন না, কিন্তু মর্যাদাটা দিলেন যে ওরা কৃষ্ণের স্ত্রী বলে এই মর্যাদা পেল। যাই হোক, এরকম কৃষ্ণ মানবিক গুণের এমন উৎকর্ষ দেখিয়েছেন, এমন চূড়ান্ত দৃষ্টান্ত দেখিয়েছেন যে দৃষ্টান্ত আমরা কখনো দেখতে পাই না। উনি জীবনে 5 জনকে বধ করেছিলেন। একজন অতি শৈশবে, আপনারা সবাই তার নাম জানেন আশা করি, পুতনা। কংস পাঠিয়েছিল ওই কৃষ্ণকে বধ করার জন্য। তখন শিশু কৃষ্ণ, কয়েকদিন মাত্র তার আগে কৃষ্ণের জন্ম হয়েছে, তাকে বধ করার জন্য পাঠিয়েছে। এবং সে এসেছে ওকে স্তন্যদান করবেন বলে। স্তনে বিষ মেশানো আছে, ওটা খেলেই মরে যাবে বাচ্চা। 6 দিনের শিশু কি 10 দিনের শিশু, সেই খেতে গেছে। তখন এই যে ভগবান, সর্ব অন্তর্যামী ভগবান, সব জানেন তিনি। পুতনা কংস পাঠিয়েছে ওকে, তিনি এমন করে এমন তার বিকাশ ঘটলো, এমন ধরলেন যে পুতনা মরে গেল। এই প্রথম বধ করলেন পুতনাকে শিশু অবস্থায়। আপনারা বলতে পারেন এরকম কখনো সম্ভব? অসম্ভব বলে কিছু হয় না। ওই ভগবান যখন জন্মান তখন এইরকম অলৌকিক ক্ষমতা নিয়ে আসেন পুতনাকে বধ করতেন। একজন মারলেন পুতনা, আরেকজন মারলেন শিশুপাল। আপনারা নাম শুনে থাকবেন। শিশুপাল তারই কিন্তু আত্মীয়, তারই পিসির ছেলে, কৃষ্ণের পিসি। কৃষ্ণ বসুদেব, কৃষ্ণের বাবা হচ্ছেন বসুদেব। বসুদেবের 2 বোন, একজন বড় বোন হচ্ছেন কুন্তী, পাণ্ডবদের মাতা, পঞ্চপাণ্ডবের। আসলে পঞ্চপাণ্ডবে নয়, 3 জন পাণ্ডব, কিন্তু নকুল সহদেবকেও তিনি সন্তান জ্ঞানে পালন করেছিলেন বলে পঞ্চপাণ্ডবের মাতা কুন্তী হচ্ছেন বসুদেবের দিদি, বড়। আরেকজন বসুদেবের ছোট, তিনি হচ্ছেন শিশুপালের মা, শ্রুতমতী। তিনি হচ্ছেন শিশুপালের মা। শিশুপালের মায়ের যখন শিশুপাল জন্মগ্রহণ করলো তার পুত্র হিসাবে, তখন তার 4টে হাত নিয়ে জন্ম হলো। অনেক সময় থাকে না এরকম ডিফর্ম ছেলে বা মেয়ে, হয়তো চোখটা কপালের ওপরে, একটা হাত ছোট, একটা হাত বড়, ডিফর্ম চাইল্ড। শিশুপাল জন্মালেন 4টে হাত। এখন আমরা ভগবানের 4টে হাত ভাবতে পারি, খুশি হই, মা কালী, নারায়ণ, কিন্তু আমার মেয়ের 4টে হাত হলে আমরা কেউ খুশি হব। তো এই 4টে হাত নিয়ে শিশুপাল জন্মালো। এখন সেটা দিকে শিশুপালের মা খুব তার মন খারাপ, 4টে হাত, এখন কি হবে? তখন দৈববাণী হলো যে তুমি তোমার আত্মীয় পরিজনদের ডাকো, সবাইকে নিমন্ত্রণ করো, এবং এই শিশু পুত্রকে তাদের কোলে চাপা। যার কোলে উঠলেই, একজন তোমাদের আত্মীয় আছে, যার কোলে উঠলেই এর বাকি যে হাত, বাকি 2টো হাত এমনি অন্তর্হিত হয়ে যাবে, চলে যাবে। তো সবাইকে ডেকেছে, সবারই কোলে দিচ্ছে, কিছুই হয় না।
এবার কৃষ্ণ তো ওদেরই আত্মীয়, মানে কুন্তী একটি পিসি, আর সুতমতী শিশুপালের মা তিনি একটি পিসি। এইবার কৃষ্ণকে ডেকেছেন শিশুপালের মা, তার ভাতিজা হচ্ছে, আপনারা বলেন ভাতিজা, আর ও বাংলায় বলে ভাইপো। ভাইপোকে বা ভাতিজাকে ডেকেছেন। যেই কৃষ্ণের কোলে দিয়েছেন শিশুপালকে, শিশুপালের দুটো হাত, এক্সট্রা দুটো হাত চলে গেল, নর্মাল হাত হয়ে গেল, নর্মাল শরীর হয়ে গেল। তারপরে ওর মায়ের ভয় হলো যে আরে হাত দুটো তো গেল, অতিরিক্ত হাত, কিন্তু ওরা তো মরবে, যার হাতে ওই যার কোলে গেলে দুটো হাত চলে যাবে তার হাতেই কিন্তু মৃত্যু হবে শিশুপালের। যাই হোক, শিশুপাল তো অনেক কুবাক্য দুর্বাক্য কৃষ্ণকে পরবর্তীকালে বলেছেন, কৃষ্ণ সব সহ্য করছেন। তখন ওই পিসি কান্নাকাটি করছে, তোমার হাতে ওর মৃত্যু হবে, তোমার ভাই তোমার হাতেই মৃত্যু হবে বলে ভেবো না পিসি, আমি ওর 100টা অপরাধ ক্ষমা করব। তোর মা ভাবলো 100 অপরাধ তো অনেক, কেন এরকম হবে, 100 অপরাধ করবে কেন? ও নিশ্চিন্ত হলো যে তার মানে আমার ছেলে বাঁচবে, কৃষ্ণর কাছে তো 100 অপরাধও করবে না। সেই কৃষ্ণ রাজসূয় যজ্ঞ হচ্ছে পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থে, শিশুপাল এসেছেন, সব বিভিন্ন দেশের রাজারা এসেছেন। শিশুপালের রাগ তো কৃষ্ণের ওপরে, শুনেছে ওর হাতে মরতে হবে, রাগ যাচ্ছে তাই গালাগালি করছে, সকলের সামনে গালাগাল দিচ্ছে। কৃষ্ণ কিন্তু কিছু বলছে না। দেখ ভীম তো রেগে যাচ্ছে, আর ভীমের রাগ তো জানে, সে একটা থাম খুলে নেবে কিংবা গাছ ভেঙে উঠতে ফেলবে, সেরকম তো ভীম রেডি একটা গাছ তুলে ফেলবে। অর্জুনও রেগে যাচ্ছে, তিনিও যুদ্ধ করবেন বলে। কৃষ্ণ সবাইকে ইশারায় বলছেন, মুখে বলছেন না, হাত দিয়ে থামাচ্ছেন, কিছু করতে হবে না, কিছু করতে হবে না। ও গালাগাল দিয়ে যাচ্ছে, যাচ্ছে তাই বলে যাচ্ছে। যদি মহাভারত দেখেন দেখবেন কী কী গালাগাল দিয়েছে সব সেখানে লেখা আছে। এরপরে ভীম আর যুধিষ্ঠিরের মতো অত শান্ত স্বভাব, তিনিও রেগে যাচ্ছেন, নকুল সহদেব রেগে যাচ্ছে, আর ভীম তো রেগে যাওয়া মানে বুঝতেই পারছেন যে কী করবে কোনো ঠিক নেই। অর্জুনও রেগে যাচ্ছে, কৃষ্ণ কিন্তু সবাইকে থামাচ্ছে, তোমরা কিছু করো না, ইশারাই বলছেন যা করেন আমি করব। এবার উনি একটার পর একটা গালাগাল দিচ্ছেন, যা খুশি তাই বলছেন। কৃষ্ণ কী করছেন, কৃষ্ণ কিন্তু কাউন্ট করছেন, ওই 100টা অপরাধ ক্ষমা করবেন বলেছেন। যেই 100টা অপরাধ শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কৃষ্ণের হাতে সুদর্শন চক্র এসে গেল। সুদর্শন চক্র সঙ্গে সঙ্গে গিয়ে শিশুপালের মাথা ঘ্যাস করে কেটে দিল, শেষ, শিশুপাল শেষ। এই শিশুপালকে বধ করেছিলেন কৃষ্ণ। আরেকজন ছিলেন তাঁরই আত্মীয়, কৃষ্ণেরই আত্মীয়, দন্তবক্র, তিনি ওই শিশুপালের মতোই দুষ্ট বদমাস, তাকে কৃষ্ণ বধ করেছিলেন। আর বধ করেছিলেন চানুর বলে একজন মল্লযোদ্ধা, যাকে কংস পাঠিয়েছিলেন কৃষ্ণকে বধ করার জন্য কম বয়সে, তাকে কৃষ্ণ বধ করেছিলেন। আর একজন হচ্ছেন কংস, সে তো আমরা সবাই জানি, কংসকে বধ করেছিলেন। আর কাউকে কিন্তু কৃষ্ণ নিজের হাতে বধ করেন। হ্যাঁ, যখন যুদ্ধ করেছেন জরাসন্ধের সৈন্যের সঙ্গে, তিনি যুদ্ধ করেছেন, তখন অনেক সৈন্য বধ হয়েছে, কিন্তু আলাদা করে কৃষ্ণ কাউকে মারেননি। কৃষ্ণ, লোকে বলে 16,000 নাকি তার বউ ছিল, এই অবিশ্বাস্য, এ কখনো হয় না। কৃষ্ণ সম্বন্ধে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূল্যবান, যুক্তিপূর্ণ প্রবন্ধ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট। বইটির নাম পরে বই হয়েছে কৃষ্ণ চরিত্র। সেখানে দেখিয়েছেন ওই 16,100 বিয়ে তো করতেই পারেন না, সারা জীবন ধরে বিয়ে করলেও এই এত মেয়েকে বিয়ে করতে পারেন না, বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন। তা তিনি শেষ পর্যন্ত দেখিয়েছেন এরা তার সম্ভাব্য স্ত্রী হতে পারে। 8 জনের নাম আছে। 8 জনকে একে প্রথম একটি বিবাহ করেছিলেন শ্রীকৃষ্ণ, এটি আমরা সবাই জানি। তিনি হচ্ছেন রুক্মিণী, বিদর্ভ রাজকুমারী রুক্মিণী। এইটাকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন এটি একমাত্র স্ত্রী, বিবাহিত স্ত্রী কৃষ্ণের, শুধু রুক্মিণী, আমরা বাংলায় বলি রুক্মিণী। আর যে 7টা নাম বঙ্কিমচন্দ্র উদ্ধার করেছেন তারা হচ্ছেন সত্যভামা, জাম্ববতী, মিত্রবিন্দা, নাগ্নজিতি, লক্ষণা,
ভদ্রা এই 8 জনকে বিবাহ করছেন বলে বঙ্কিমচন্দ্র বলছেন। কিন্তু বঙ্কিমচন্দ্র বলছেন না, এই 8 জনও ঠিক নয়। একটিমাত্র বিবাহ করেছিলেন শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন রুক্মিণী বা রুক্মিণী। তার ছেলে হচ্ছে প্রদ্যুম্ন, মহাশক্তিশালী, একদম কৃষ্ণের মতো দেখতে, কৃষ্ণের মতো পরাক্রমী প্রদ্যুম্ন। এসব কৃষ্ণের সঙ্গে অনেক আজগুবি কথা জুটেছে, আর শত্রুরা তার উপরে আরোপ করেছে। কৃষ্ণ এইসবের ঊর্ধ্বে ছিল। কৃষ্ণের জীবনের প্রতিরূপ হচ্ছে গীতা। এই একটু আগে আমাদের ডাক্তার অরুণ মহারাজ বলছিলেন গীতার কথা। ওই গীতাতেই কৃষ্ণ ধরা আছে। কৃষ্ণের জীবন, কৃষ্ণের চরিত্র, কৃষ্ণের জ্ঞান, কৃষ্ণের জীবন দর্শন সব গীতার মধ্যে বিধৃত হয়ে আছে। অসাধারণ একটি গ্রন্থ। আজকের বিদেশের পণ্ডিতরাও বলছেন গীতার মতো এরকম অসাধারণ দর্শন একটি গ্রন্থের মধ্যে বিধৃত আছে আর নেই পৃথিবীতে, গীতার মধ্যে যা আছে। তাই সেই গীতা হচ্ছে কৃষ্ণের বাণী, তার জীবন এবং তার বাণী অসাধারণ। ভাগবতের মধ্যে কৃষ্ণের জীবনই আছে। আপনারা ভাগবত আর গীতা শোনেন, দুটোর মধ্যে পার্থক্য হয়তো অনেকেই জানেন না। ভাগবতটা হচ্ছে একটা পুরাণ, কৃষ্ণের জীবনী, আর গীতা হচ্ছে কৃষ্ণের বাণী, কৃষ্ণের কথা, যেটি কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে বলেছিল। দুই পক্ষের যোদ্ধারা যুদ্ধ করবেন বলে প্রস্তুত, ওই সময় গীতার বাণীটা কৃষ্ণ দিয়েছিলেন। এই নিয়ে অনেক প্রশ্ন তোলেন, যুদ্ধক্ষেত্রে কি এরকম বাণী দেওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। গীতা তার প্রমাণ। শ্রীকৃষ্ণের জীবনে আমরা এরকম দেখি, অসাধারণ মানুষ, মানুষ হিসেবে কোনো তুলনা নেই। তিনি দ্বারকাধীশ, প্রথমে ছিলেন মথুরাধীশ, পরে দ্বারকাধীশ। অসাধারণ যোদ্ধা হিসেবে তার সমকক্ষ সেই কালের পৃথিবীতে কেউ ছিলেন না। কেউ তাকে হারাতে পারেননি কোনো দিন যুদ্ধে, এবং হারাতে পারতেনও না। রাজা হিসেবে তুলনাহীন, প্রজাপালক হিসেবে তুলনাহীন, দার্শনিক হিসেবে তুলনাহীন, সব দিক থেকে, এবং স্বামী হিসেবে তুলনাহীন। রুক্মিণী তাকে খুব শ্রদ্ধা করছেন, এরকম মানুষ পাওয়া যায় না। ছেলেরা তাকে খুব শ্রদ্ধা করছেন। অসাধারণ জীবন তার। ভগবানের কথা যতই আমরা বলবো ততই আমরা ধন্য হয়ে যাব। তার কথা বলে তো শেষ করা যাবে না। অনন্ত তার কথা, অনন্ত তার জীবনের ঐশ্বর্য আমরা বলে 1 ঘন্টায় বলে শেষ করতে পারবো না। তাই আমরা আজকে তার জন্মদিন, আমি বলেছি তার পূর্ণ জন্মদিন, জন্মতিথি, জন্মহীনের জন্মদিন, এবং গীতার মধ্যে তার আদর্শ বিধৃত হয়ে আছে, তার জীবনটাও পরোক্ষে বিধৃত হয়ে আছে। এবং গীতা এই যুগের সর্বশ্রেষ্ঠ দর্শন গ্রন্থ বলে বিদেশের পণ্ডিতরা এক বাক্যে স্বীকার করেছে। আমরা আর সময় নেব না, সময় হয়ে গেল না। এখন কৃষ্ণ পূজা হবে, আপনারা কৃষ্ণ পূজা দর্শন করুন, নিজেদের জীবনকে ধন্য করুন। সবাই ভালো থাকুন। আজকে ভগবানের জন্মদিনে আমরা সবারই জন্যে ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি আমাদের কৃপা বর্ষণ করুন, কৃপা করুন, আমাদের জীবনকে সার্থক করুন, আমাদের জীবনকে ধন্য করুন।